চারটি কেন্দ্র উপনির্বাচন, চারটিতে তৃণমূলের জয়, একদম সবুজের পুরো আবির। এই জয়টাকে কিভাবে দেখছো? এই জয়টা মানুষের রায়, বিশেষ করে রানাঘাট দক্ষিণ উপনির্বাচনে যে ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা জয় ছিনিয়ে এনেছি এবং আগামী দিনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জয়ের পথকে আমরা প্রশস্ত করার দিকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলেছি। তা এক ঐতিহাসিক ঘটনা বলে আপনারা উল্লেখ করতে পারেন। আবার তো বিধানসভা দেখা যাবে। অবশ্যই আমরা চেষ্টা করব এলাকার মানুষের দাবি, এলাকার মানুষের যে সার্বিক অনুন্নয়ন এবং বিগত 5 বছর ধরে বিজেপির যে সাংসদ সে যে কাজ করেনি, সমস্ত কাজ আমরা করার চেষ্টা করব। লোকসভা ভোটের হারটা কোথায় গিয়ে কি একটু মিটলো? লোকসভা ভোটের হারটা দেখুন, সার্বিকভাবে আমরা আমাদের একটা ঐক্যবদ্ধতার কোথাও খামতি থাকতে পারে, ব্যক্তিগত পর্যায়ে আমার গ্রহণযোগ্যতার খামতি থাকতে পারে, আমার ভুল ত্রুটি থাকতে পারে, আমার নেতৃত্ব কর্মীদের থাকতে পারে। আমরা শেষ পর্যন্ত ভোট ব্যাংকটাকে কনভার্ট করতে পারিনি। সার্বিকভাবে এত উচ্ছ্বাসের পরেও আমরা হেরেছি এবং তারপরে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের আইকন, যুব আইকন অভিষেক ব্যানার্জি সকলে মিলে যে সম্মিলিত প্রয়াস, জেলা নেতৃত্ব, আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান, আমাদের সকলের অভিভাবক শঙ্কর সিং মহাশয় এবং সকলকে নিয়ে, জেলা সভাপতি সকলকে নিয়ে যে সম্মিলিত প্রয়াস, সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। নেতা মুকুটমণি অধিকারী, চিকিৎসক মুকুটমণি অধিকারী, মতুয়া ভোট কোথায় গিয়ে একটুখানি ধাক্কা দিচ্ছে? মতুয়া ভোট ব্যাংক, উদ্বাস্তু ভোট ব্যাংক, রাজবংশী ভোট ব্যাংক একটা অন্ধ মোহের মধ্যে ছিল। সকলে আমরা সবসময় মরীচিকার পেছনে ধাবিত ছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে অন্ধ হিন্দুত্বের মোহজাল, উগ্র হিন্দুত্ব সন্ত্রাসের মোহজাল থেকে বেরিয়ে, অনুন্নয়নের বেড়াজাল থেকে বেরিয়ে, ভগবান শ্রীরামচন্দ্রকে অপব্যবহার করার বেড়াজাল থেকে বেরিয়ে, মতুয়া রাজবংশী উদ্বাস্তুদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার সিএর বিরুদ্ধে বেরিয়ে মমতা ব্যানার্জি উন্নয়নকে সকলে দুহাত তুলে আশীর্বাদ করেছে। কোথায় কি সিএ ধাক্কা গেল? বিজেপির সিএ তো ধাক্কা খাওয়ারই ছিল। বিজেপির জয় পরাজয়ের উপর এটা নির্ভর করছে না। এটা প্রায় ভারতবর্ষে 8-10 কোটি মানুষের অস্তিত্ব, দেশের ভূমিপুত্র, তারা নিজ দেশে পরবাসী হচ্ছে, এই সমস্ত বিষয়ের সঙ্গে জড়িয়ে আছে। এবং সর্বোপরি বিজেপির বুনিয়াদ, বিজেপির ভিত যারা তৈরি করেছে কোর ভোট ব্যাংক, এই উদ্বাস্তু, মতুয়া, এসসি, এসটি, ওবিসি, রাজবংশী, এদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত স্বাভাবিকভাবেই মানুষ ভালোভাবে নেয়। 48 ভোটের জয় কি বলবেন? আমরা আনন্দিত। আমরা সমস্ত আমাদের কর্মী সমর্থক নেতৃত্ব, আমার রানাঘাট দক্ষিণবাসী সকলের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের জেলা নেতৃত্ব, আমাদের সভাপতি, আমাদের জেঠু শঙ্কর সিং মহাশয়, সর্বোপরি আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের যুব নেতা, আমাদের পথপ্রদর্শক সাংসদ অভিষেক ব্যানার্জি, সকলের প্রতি। মনোজ কুমার বিশ্বাস তিনি বলছেন যে পাস না করেই লোকসভায় যেভাবে আপনাদের হয়েছিল সেক্ষেত্রে তার বিপুল পরিমাণে বিপুল ভোটে জিতেছেন, কি বলবেন? আমরা সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। দেখুন, যে সার্বিক পরিস্থিতির মধ্য দিয়ে লোকসভা ভোট 2024 গেছে, তাতে করে মানুষ অন্ধ মোহের বেড়াজালের মধ্যে আবদ্ধ হয়ে উগ্র হিন্দুত্ব, যা হিন্দুদের বিভাজন ঘটায়, হিন্দু মুসলিম, হিন্দু জৈন, হিন্দু পার্সি, হিন্দু খ্রিস্টান করায়, তার বিরুদ্ধে, অনুন্নয়নের বিরুদ্ধে, ভগবান শ্রীরামচন্দ্রকে ব্যবহার করে ফেলে দেওয়ার বিরুদ্ধে এবং সেই সঙ্গে সঙ্গে সর্বোপরি মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্ব কেড়ে নিয়ে সিএ দেওয়ার বিরুদ্ধে মমতা ব্যানার্জির উন্নয়নে ভোট। দাদা, আর একটা বিষয় জেনে নেব, মনোজ বিশ্বাস তিনি বলছেন যে পরীক্ষা না দিয়েই পাস করেছেন, কি বলবেন এটা? উনি এতক্ষণ কি করছিলেন? কাউন্টিং সেন্টারে শেষ পর্যন্ত আমার সাথে কোলাকুলি করে আসলেন।